হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি একটি করলার রেসিপি নিয়ে এসেছি। করলা তো আপনারা হয়তো ভাজা বা কুমড়ো দিয়ে ভাজা বা যে কোনো সেদ্ধ করেও খান। তো আজকে একটু পুর ভরা করলা, নতুন রকমের একটু রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে আমি যে নেব, করলাটা একটু বড় সাইজের নেব। মাঝখানে একটা ছুরি দিয়ে মাঝখানে চিরা লাগিয়ে সেই ভেতর থেকে বীজ আর ভেতরের যে অংশটি সব বার করে নেব ভালো করে। করলার থেকে পরিষ্কারভাবে সব বার করা হয়ে গেলে পরে আমি এই করলা সেদ্ধ করে নেব। একটু হালকা সেদ্ধ করব জলে, যার মধ্যে আমি দিয়ে নিয়েছি নুন এবং হলুদ। এই নুন হলুদ জলে ঢাকা দিয়ে কিছুক্ষণ করলাটা সেদ্ধ করে নেব, যাতে তার বাইরের অংশটা একটু নরম হয়ে যায়, যেহেতু এটা খুব শক্ত থাকে। এবার তেলে, সর্ষের তেলে আমি নিয়ে নিয়েছি জিরে ফোড়ন, আর তার সাথে দিয়ে নেব হিং। হিংয়ের গন্ধটি এই পুরে খুব ভাল লাগে। তার সাথে আমি এই হিংটা একটু যখন সুন্দর গন্ধ আসবে, তখন আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা লালচে হয়ে যায়। পেঁয়াজ লালচে হয়ে গেলে আমি যে করলার যে ভেতরের অংশ, বীজ এবং যে ভেতরের অংশটা বার করেছিলাম, সেটা আমি এই কড়াইতে দিয়ে নেব। আর তার সাথে দিয়ে নেব নুন এবং হলুদ দিয়ে ভালো করে এইটা ভেজে নেব, যাতে এটা একটা পুর তৈরি হয় সুন্দরভাবে। বেশি কিছু করতে হবে না, এইভাবে ভেজে নিলে পরে সুন্দর পুর তৈরি হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে, পুর ঠান্ডা হয়ে গেলে পরে আমি এই উচ্ছেটা এইভাবে ভাজবো। এটা আপনাকে দেখাচ্ছি যে ভাজাটা এরমভাবে হবে, কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে জিনিসটা হবে হচ্ছে এই পুরটা আপনি ভালো করে এর মধ্যে পুর দিয়ে নেবেন এবং সেটা চেপে দেবেন। আর কোনো রকম এর মধ্যে কোনো বেসনের লেপ বা কিছু দিতে হয় না, বা বাঁধতেও হয় না সুতো দিয়ে। আমি সিম্পল এইভাবে করি, এটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। খালি ওটা দেখবেন যেন চেপে চেপে ভালো করে দেওয়া হয়। এবার একটি ফ্রাইং প্যানে সুন্দর করে আমি এরম উপর দিকে রেখে এটা ভেজে নেব। এইভাবে আমার তৈরি হয়ে গেল পুর ভরা করলা।